কার কথা? তাহলে বোঝা গেল নবীজি ঘোষণা করেছেন পাক জবানের বাণী, মওলার একদল দুশমন বের হবে। কথা বলার ঠিক কিনা? একদল দুশমন বের হবে, তাদের কাজ হলো দুশমনি করা, তাদের কাজ হলো আহলে বাতিল গুস্তাখি করা। আরেক দল থাকবে, তারা হবে মুমিন, তারা মওলা আলাইহিস সালামকে পাক পবিত্রকে জান থেকে হৃদয় দিয়ে ভালোবাসবে। কথা বলার ঠিক কিনা? তাকে খেয়াল করেন বাদান, এই মনে অসংখ্য হাদিস রয়েছে। হ্যাঁ, মওলার সাথে কেন আমরা নসিব পালা, আমরা এমন একজন ওলি পাইছি যিনি মওলা আলীর দরজার বেলায়েতে আল্লাহর ওলি। এইজন্য আসল জিনিস আমাদেরকে জানাইছেন, আমরা বুঝতে পারছি। আল্লাহু আকবার। এইজন্য বাজান সারা জীবন আমার মুর্শিদ কেবলা শুকরিয়া আদায় করলেও এমন নিয়ামত আল্লাহ দান করছেন। আল্লাহর ওলিকে আমাদের মাঝে পাঠায়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে আপন মুর্শিদের ভালোবাসা আছে, যার অন্তরে মওলা আলীর ভালোবাসা আছে, যার অন্তরে পাক পবিত্রের ভালোবাসা আছে, তার দেহ জাহান্নামের আগুনে গ্রাস করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যার নাম স্মরণে ইবাদত হয়, যার নাম স্মরণে ইবাদত হয়, দয়ালে নবীজির ফরমান বেলায়েতের মূলে আলী জেনে রেখো আশিকান, বেলায়েতের মূলে আলী জেনে রেখো। বলুন যার নাম স্মরণে ইবাদত হয়, নাম স্মরণে ইবাদত হয়, দয়ালে নবীজি ফরমান বেলায়েতের মূলে আলী জেনে রেখো। ও বেলায়েতের মূলে আলী জেনে রেখো। আসাদুল্লাহ মওলা আলী সাইফুল্লাহ তার শান, খাইবারের বিজয় নিশান দয়াল নবীর দান। আসাদুল্লাহ মওলা আলী সাইফুল্লাহ তার শান, খাইবারের বিজয় নিশান দয়াল নবীর দান। দয়াল নবীর আদেশ পায়া গো, দয়াল নবীর আদেশ পায়া তিনি খাইবারে বিজয় করে যান। বেলায়েতের মূলে আলী জেনে রেখো আশিকান, বেলায়েতের মূলে আলী জেনে রেখো। যার নাম স্মরণে ইবাদত হয়, নাম স্মরণে ইবাদত হয়, দয়ালে নবীজি ফরমান বেলায়েতের মূলে আলী জেনে রেখো আশিকান, বেলায়েতের মূলে আলী। কথা বলতে লাগে নিউ এটা কার লেখা জানে? আমার মা মুর্শিদ কেবলা আছে একজন রত্ন গেছে, রহমতের ভান্ডার, দয়াল নবী রহমতের দুয়ার মওলা আলী। আর আমার মুর্শিদের রহমতের দোয়া হলো কাজী আইনুল মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মওলা আলী মুর্শিদ গুলমদিনা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। গুলমদিনা ছোট শাহজাদা কাজী আইনুল মুস্তাফা দস্তগীর উনার লেখা। আল্লাহু আকবার বলেন। আমার মুর্শিদ যে নাত পেছে নবীর শানে, আলেমের শানে, মওলা আলীর শানে, এগুলো উচ্চারণ করলে বললে অন্তর শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? তদ্রুপভাবে যারা মুমিন মওলা আলীর শান বললে তাদের অন্তরটা শান্তি লাগে। আল্লাহু আকবার বলেন। বাজান খেয়াল করেন, নবীজি হাদিসে বলেন মওলা আলীর জিকির যারা করবে, মওলা আলীকে যারা স্মরণ করবে, মওলা আলীর স্মরণটা হলো ইবাদত। আল্লাহু আকবার বলেন। মওলা আলীর স্মরণ কি বাজান? জুড়ে বলেন মওলা আলীর স্মরণ কি? মওলা আলীর ভালোবাসায় মানুষের গুনাহ পাপ রাশি মিটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সকল মানুষের গুনাহ আছে, আছে কিনা? আমরা গুনাহ আছে কিনা? জোরে বলেন গুনাহ আছে কিনা? গুনাহ যদি বাদান মাফ করতে না পারেন এই লোকটা জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তে গুনাহ মাফের জন্য আল্লাহ জগতের মাঝারে নবী পাঠাইছে, নবীর পরে মওলা আলীকে পাঠাইছেন, আলেমাতকে পাঠাইছেন, পাক পঞ্চদশ সৃজন করেছেন এবং তাদের পরে জগতে আল্লাহ ওলি আল্লাহ জগতে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ভালোবাসায় মানুষের গুনাহ মিটে যাবে, মানুষের গুনাহ নিশ্চিহ্ন হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবং কলব অন্তরাত্মা পবিত্র হবে। কিতাবের নাম নুজহাতুল মাজালিস। ওই কিতাবের দ্বিতীয় পৃষ্ঠা 61 পৃষ্ঠা। কিতাবের নাম আর রিয়াদুন নাদরা। ওই কিতাবের দ্বিতীয় পৃষ্ঠা 285 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বর্ণনা হয়েছে। ওই হাদিস কারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত। তিনি বর্ণনা করেন হুব্বু আলীন ইবাদাতুন তাকুলু যুনুবা কামা তাকুলু যুনুবা নারুল হাতাব। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই হাদিসের অর্থ হলো রাসূলুল্লাহ ইরশাদ ফরমান মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসা, মাওলা আলীর ভালোবাসা মানুষের পাপ রাশিকে এমন ভাবে মিটিয়ে দেয়, এমন ভাবে নিশ্চিহ্ন করে দেয়, যেমন ভাবে কাঠ অগ্নিকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদান হ্যাঁ, তাহলে বোঝা গেল মাওলা আলীর ভালোবাসায় মানুষের পাপ রাশি মিটে যায়, মানুষের পাপ রাশি নিশ্চিহ্ন হয়ে যায়, অন্তর পবিত্র হয়, তার দেহ মন পবিত্র হয়। আর যার দেহ মন পবিত্র হবে তার কোনো ভয় নাই। তার কি নাই? তার কোনো দুজকের ভয় নাই। আমরা জান্নাতি না জাহান্নামী, কোথায় যাব এই কথা আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি আমার মুর্শিদ মাওলা আলী শেরে খুদা পাক পঞ্চম দয়াল নবী হ্যাঁ আমাদের উপর রাজি এবং খুশি কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকের মন যদি জয় করতে পারেন, মালিকে কোথায় নিব এটা মালিক জানে। আল্লাহু আকবার বলেন। আর মালিকের মন যদি জয় না করতে পারেন, সন্তুষ্ট করতে না পারেন, তাহলে ওই বান্দার ওই ব্যক্তির পদে পদে বিপদ আছে কি আছে না? জোরে বলেন বিপদ আছে কি আছে না? এই জন্য বিপদ থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, হ্যাঁ মুসিবত থেকে বাঁচানোর জন্য, মৃত্যুর আযাব থেকে বাঁচানোর জন্য, কবরের আযাব থেকে বাঁচানোর জন্য, কুফরিয়াত থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ কি করলেন? যুগে যুগে রাসূল পাঠালেন, যুগে যুগে ওলি আল্লাহ পাঠালেন। আল্লাহু আকবার বলেন। তাদের হাত যারা ধরবে তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক কালামের মধ্যে ইরশাদ করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এ জগতের মানুষ সাবধান, হুঁশিয়ার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা করলেন, আল্লাহ পাক ঘোষণা করে জানাই দিয়েছে এ দুনিয়ার মানুষ যাদেরকে আমি ওলি নিয়োগ করেছি, ওলি বানাইছি, হ্যাঁ তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এবং যারা তাদের হাত ধরবে, তাদের হাত ধরে গোলামি করবে, তাদের হাত ধরার কারণে, ওলির কদম ধরার কারণে ওই মানুষগুলোরও ভয় নাই। জোরে বলি আল্লাহু আকবার। ওই মানুষগুলো ভয় নাই। আর যারা উলিয়ে কামেলতে হাত ধরে নাই, যারা বেলায়েত মাওলানার দরজার বেলায়েত প্রাপ্ত উলিয়ে কামেল তাদের হাত যারা ধরে নাই, ওই সকল মুসলমানের, ওই সকল মানুষের, ওই সকল নামাজীদারের, ওই সকল রোজাদারের, ওই সকল সাকি, ওই সকল যত মানুষ আছে তাদের জায়গায় জায়গায় ভয় আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান ভয় আসেনি? কি কথা বলেন ভয় আছে কিনা? এজন্য রাসূল বলেন সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন আমার উম্মত অতি 73টা ভাগ হবে। নবী উম্মতের মধ্যে, মুসলমানের মধ্যে 73 ভাগ হবে। 73 ভাগের মধ্যে যেটা 72 ভাগ ইতানের ভয় জায়গায় জায়গায় পদে পদে। কারণ কি? এদের ভিতরে ঈমান নাই, এদের ভিতরে আকীদা নাই, এদের ভিতরে নবীর ভালোবাসা নাই, এদের ভিতরে মাওলানার ভালোবাসা নাই, তাদের ভিতরে পাক পঞ্চতনের ভালোবাসা নাই, তাদের ভিতরে ওলি কামেলের ভালোবাসা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে মুসলমান হওয়ার পরেও, দাড়িটুকু হওয়ার পরেও, আমলদার হওয়ার পরেও ঈমান না থাকার কারণে তারা জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা দল থাকবে যারা পাক পঞ্চতনকে ভালোবাসবে, নূর নবীকে ভালোবাসবে, হ্যাঁ ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, মা ফাতেমাতুজ জোহরাকে ভালোবাসবে, আল্লাহর ওলিগণকে ভালোবাসবে, ওলি কামেল আপন মুর্শিদকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? এই সিলসিলায় থাকবে যারা কিয়ামত পর্যন্ত, ওই দলটা জান্নাতি, ওই দলটা নাজাত প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন। আপনার আমার প্রিয় মুর্শিদ এমন একজন আল্লাহর ওলি, হ্যাঁ যার হাত আমরা ধরতে পারছি আমাদের জীবন ধন্য। আল্লাহু আকবার বলেন। আমাদের মুর্শিদের কারণে, হ্যাঁ উনি এই দেশে আসার কারণে মানুষ অন্ধকার থেকে হেদায়েতের আলো পেয়েছে, মানুষ অন্ধকার থেকে ঈমানি আলো পেয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদের জীবন ধন্য, আমাদের তকদীর ভালো। আল্লাহু আকবার বলেন। এজন্য বাজান আপন মুর্শিদ এমন জিনিস যার সিনার ভিতরে আপন মুর্শিদের ভালোবাসা আছে, ওলি কামেল আপন মুর্শিদের রূপের নমুনা আছে, তার কোনো ভয়। মুর্শিদের যে রূপের নমুনা, এই নমুনা যে সাধন করে কলবে বসাবে। আল্লাহু আকবার বলেন। মুর্শিদের রূপের নমুনা, এই নমুনা যার ভিতরে থাকবে মুর্শিদ সর্বদাই সদা সর্বদাই তার কাছে বর্তমান। আল্লাহু আকবার বলেন। মুর্শিদ বর্তমান, মাওলা আলী বর্তমান, মুর্শিদ বর্তমান, পাক পঞ্চতন বর্তমান, আল্লাহর ওলি আপন মুর্শিদ বর্তমান, দয়াল নবী আল্লাহ রাসূল তার কাছে বর্তমান। আল্লাহু আকবার বলেন।
মুর্শিদ অনুমান, আল্লাহর ওলি অনুমান, আল্লাহ রাসূল তার কাছে অনুমান। অনুমানে ব্যাঠিক, বর্তমানে সঠিক। এটা আপনার আমার প্রিয় মুর্শিদ, হ্যাঁ, তিনি এই কথা প্রকাশ করেছেন। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, দেখি নাই যার সুরতি তার সাথে নাই প্রীতি, দেখি নাই যার সুরতি তার সাথে নাই প্রীতি, অনুমানে নাম জপিলে আল্লাহ পাবেনি, অনুমানে নাম জপিলে তারে পাবেনি। দেখি নাই যার সুরতি তার সাথে নাই প্রীতি, দেখি নাই যার সুরতি তার সাথে নাই প্রীতি, অনুমানে নাম জপিলে আল্লাহ পাবেনি, অনুমানে নাম জপিলে আল্লাহ পাবেনি। কথা কথা ঠিক আছে নি? অনুমানে ব্যাঠিক হয় দেখো কোরআন খুলি, বর্তমানে সঠিক হয় দেখো নবীর হাদিস। আল্লাহু আকবার। অনুমানে ব্যাঠিক হয় দেখো কোরআন খুলি, বর্তমানে সঠিক হয় দেখো নবীর বাণী। রাসূল বলে আল্লাহ বাবা, রাসূল বলে আল্লাহ বাবা, দেখো কোরআন খুলি, অনুমানে নাম জপিলে আল্লাহ পাবেনি, অনুমানে নাম জপিলে আল্লাহ পাবেনি। জোরে বলেন আল্লাহু আকবার। যত আসো আল্লাহর বান্দা ধরো মুর্শিদের হাতে। আল্লাহু আকবার। যত আসো আল্লাহর বান্দা ধরো মুর্শিদের হাতে, মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূল নাহি মিনিবে। মুর্শিদ বলে রাসূল বাবা, মুর্শিদ বলে আল্লাহ বাবা, দেখো কোরআন খুলি, অনুমানে নাম জপিলে আল্লাহ পাবেনি, অনুমানে নাম জপিলে আল্লাহ পাবেনি। দেখি নাই যার সুরতি তার সাথে নাই প্রীতি, দেখি নাই যার সুরতি তার সাথে নাই প্রীতি, অনুমানে নাম জপিলে আল্লাহ পাবেনি, অনুমানে নাম জপিলে তারে পাবেনি। কথা বলেন ঠিক কিনা? অনুমানের কোনো দলিল নাই, অনুমানে কাজ হবে না। যদি অনুমানে কাজ হইতো তাহলে নবী রাসূল দুনিয়াতে আসার প্রয়োজন ছিল না, ওলি আল্লাহগঞ্জ জগতে আসার প্রয়োজন ছিল না। এই জন্য আল্লাহ খুব ভালো করে জানে আমি আল্লাহ গোপন, আমি আল্লাহকে বর্তমান পাওয়ার জন্য, আল্লাহকে বর্তমান পাওয়ার জন্য আল্লাহ যুগে যুগে এই জগতের বাজারে নবী রাসূল পাঠাইছেন, ওলি আল্লাহগণ পাঠাইছেন। জোরে বলি আল্লাহু আকবার। বাজান, শেষ কথা, আমরা আমাদের মুর্শিদের মাধ্যমে, হ্যাঁ, পাক পাঞ্জেতন আল্লাহ রাসূলের মারিফত লাভ করব। কথা বলেন ঠিক কি না? মুর্শিদ যার বর্তমান, আল্লাহ রাসূল বর্তমান, মুর্শিদ যার অনুমান, আল্লাহ রাসূল তার কাছে অনুমান। অনুমানের কোনো দলিল নাই, অনুমান ব্যাঠিক, বর্তমান হলো সঠিক। আল্লাহু আকবার বলেন। আপনার আমার প্রিয় মুর্শিদ আমার দয়ালের কদমে আবারও লক্ষ কোটি শ্রদ্ধা ভক্তি কদম মুচি অর্পণ করছি। এবং হ্যাঁ, ওনাদের সুর আমার জানেরও জান, প্রাণের প্রাণ, হ্যাঁ, মুর্শিদ কাবার সুযোগ্য ছোট শাহজাদা, হ্যাঁ, ওনার কদম পাকে, হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি অর্পণ করছি। সকলের প্রতি সালাম আরজ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলে মারহাবা। এতক্ষণ যিনি আমাদেরকে নুরানি মানে আলোচনা করলেন হযরত মাওলানা জামালউদ্দিন নিয়াজ কাদরী সাহেব, খাদেম আঞ্জুমান গোল মদিনা দরবার শরীফ। হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে। এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে অতি সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন হযরত মাওলানা মোহাম্মদ আলী সবুজ কাদরী সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ আলী সবুজ কাদরী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আঞ্জুমানে গোল মদিনা দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সম্মানিত হাজিরিন, আমি আসলে কোনো বক্তা নই, ওয়াজও আমি করার অভ্যাস আমার নেই। আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য সুদূর হবিগঞ্জ থেকে মৌলা আলী কনফারেন্সে ঈদে গাদিরে ঘুমে অংশগ্রহণ করার জন্য